একজন ভিডিও যার বিরুদ্ধে বারবার বিভিন্ন রকমের অভিযোগ আসছে। প্রথম অভিযোগ যে তিনি নাকি ফাঁকা খাতা দিয়ে বা 26 পেয়ে চাকরি পেয়েছেন, জানি না এর কতটা সত্যতা আছে। দ্বিতীয় অভিযোগ দেখা যাচ্ছে যে তিনি একটি ঘটনা যেখানে একজন ব্যবসায়ীকে, স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ এবং তারপরে তার খুন, এই মামলায় তার নাম জড়িয়েছে এবং তাকে দেখা যাচ্ছে সেই বাড়ি থেকে বেরোতে, ভিডিও, পুরো ভিডিও সিসিটিভির ফুটেজ আছে এবং সেখানে তাকে দেখা যাচ্ছে। এরপরেও তাকে ক্লোজ করা হয়। এই ভিডিও এখনো পর্যন্ত তার পদে বহাল হয়েছে, তার একটাই কারণ, এনার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। আমাদের কাছে বিশ্বস্ত সূত্রে খবর আছে, বিভিন্ন ব্যক্তির সামনে এই বিডিও সাহেব মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্সোনাল ফোনে ফোন করে, লাউড স্পিকারে চালিয়ে অনেককে কথা বলিয়ে দেখিয়েছেন বা শুনিয়েছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কতটা ক্লোজ। এবং এই ক্লোজ সম্পর্কের জন্য এখনো পর্যন্ত পুলিশ এই ভিডিওর গায়ে হাত দেওয়ার সাহস পাচ্ছে না। আর এটা যদি হয় যে একজন ভিডিও খুন করেও তারপরে যদি বেঁচে যায়, তাহলে পরিষ্কার ধরে নিতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণভাবে এই অপহরণ এবং খুনের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো সরকার জড়িত এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের অপরাধীদেরকে প্রশ্রয় দিচ্ছে।